বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে এই কন্টেন্ট নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা মূলত যারা এসএসসি পরীক্ষা 2025 তাদের জন্য। অবশ্যই এই ভিডিওটা তোমরা খুবই গুরুত্ব সহকারে নিবে এবং ভালোভাবে যে পয়েন্টগুলো আমি আলোচনা করব সেই পয়েন্টগুলো তোমরা অবশ্যই দেখবে। এবার পরীক্ষাটা আসলে অন্যান্য পরীক্ষার মতো নয়। এই পরীক্ষা মনে হয় কিছুটা ব্যতিক্রমধর্মী হতে যাচ্ছে। যেমন এখানে বোর্ড নির্দেশনা দিয়েছে 32 নম্বরে, পরীক্ষার্থী কর্তৃক নিম্নে বর্ণিত অবৈধ কার্যকলাপগুলো অপরাধ বলে গণ্য হবে, যার শাস্তিমূলক ব্যবস্থা নিম্নরূপ। আমি সচরাচর অন্যান্য পরীক্ষাগুলো এরকম বিধান দেখিনি। এবারই এই কঠিনত্ব নিয়ে এসেছে বোর্ডগুলো। এখানে পয়েন্ট এসেছে কিন্তু 20টা নির্দেশনা আছে এসএসসি পরীক্ষার্থীদের জন্য, শুধু এটা এসএসসি পরীক্ষার্থীদের জন্য। আর অন্যান্য বিষয়ে যারা দায়িত্ব থাকবে তাদেরও এরকম নির্দেশনা রয়েছে। আমি এই ভিডিও শুধু এসএসসি 25 পরীক্ষার্থীদের জন্য আলোচনা করব। চলো আমরা মূল ভিডিও চলে যাই। প্রথম স্টেপে বলা হয়েছে ক্রমিক নং 1, পরীক্ষা কক্ষে এদিকে ওদিকে তাকানো, একে অন্যের সঙ্গে কথা বলা বা কথা বলে লেখা, এটাও একটি অপরাধ কিন্তু। 2 নম্বর, কেন্দ্রে কর্তৃক সরবরাহকৃত প্রশ্নপত্র, উত্তরপত্র ইত্যাদি ছাড়া অন্য কোনো প্রকার লিখিত বা মুদ্রিত যে কোনো প্রকার দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখা বা তা দেখে নকল করা। এই দুটো পয়েন্ট, 1 আর 2। এই সবগুলোর জন্য কি কি শাস্তি বিধান রয়েছে সেটা আলোচনা করবে। 6টা পয়েন্টের জন্য একই শাস্তি, 6টা আর একটা 7টা পয়েন্টের জন্য একই শাস্তি, সেটা বলবো। আর 2 নম্বরটা বলা হলো। 3 নম্বরটা কি বলা হয়েছে, ডেস্কে বেঞ্চে, হাতে কাপড় বা অন্য কোথাও পিছনে অথবা পার্শ্বে অথবা সামনে দেয়ালে অথবা স্কেলে কিছু লেখা থাকা, পরীক্ষা কক্ষে পরীক্ষার্থীদের আসনে কিংবা সামনে পিছনে পাশের দেওয়ালেও অথবা স্কেলে কোনো কিছু লেখা থাকলে তা পরীক্ষার বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কিত হলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করবে। ওইরূপ লেখা হতে পরীক্ষার্থীদের কিছু লিখে থাকলে দূষণীয় কাগজপত্র সঙ্গে রাখার অপরাধী হবে। এক্ষেত্রে যে অংশ নকল করছে উত্তরপত্র সেই অংশে লাল কালি দিয়ে নিম্নরেখ বা আন্ডারলাইন করতে হবে। 3 নম্বর পয়েন্টে বলা হয়েছে স্পষ্টভাবে। 4 নম্বর বলা হয়েছে লিথোকোড পরিবর্তন করা। 5 নম্বর বলা হয়েছে অন্যের লেখা উত্তরপত্র দেখে নকল করা এবং ইচ্ছাকৃতভাবে কেহ উত্তরপত্র দেখাচ্ছে এমন প্রমাণিত হলে তার বিরুদ্ধেও সমান শাস্তির সুপারিশ করতে হবে। উভয় এর সংশ্লিষ্ট অংশ লাল কালি দ্বারা নিম্নরেখা বা আন্ডারলাইন করতে হবে। মানে দুইজন যদি কোনো নকল করে হুবহু একই লেখা থাকে তাহলে দুইজনের খাতা আন্ডারলাইন করে লাল কালি দিয়ে রাখতে হবে। 6 নম্বর বলা হয়েছে পরীক্ষা কক্ষে যে কোনো ধরনের অপরাধ করতে সাহায্য করা। 7 নম্বর বলা হয়েছে মোবাইলে বা যে কোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সঙ্গে থাকলে বা এমএমএস এর মাধ্যমে পরীক্ষার বিষয় সম্পর্কিত কোনো কিছু লেখা থাকলে কিংবা ওইসব ইলেকট্রনিক ডিভাইস প্রশ্নের উত্তরের সাথে সংগতিপূর্ণ কোনো তথ্য সংরক্ষিত থাকলে কর্তব্যরত কক্ষ পর্যবেক্ষক তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে। তাহলে এটাকে বলা হয় ক, শাস্তির ধরন কয় বলা হয়েছে ওই বছরের পরীক্ষা বাতিল। অর্থাৎ তোমরা দেখছো এই 1 থেকে 7টা পয়েন্টের জন্য শাস্তিমূলক ব্যবস্থার বিবরণ হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল। আসো তাহলে আমরা ক্ষয়ের শাস্তিমূলকটা কি এবং কি কি পয়েন্ট আছে দেখি। 8 নম্বরটা বলা আছে উত্তরপত্রের প্রশ্নপত্রের সম্পর্ক বিবর্জিত আপত্তিকর কিছু লেখা অথবা অযৌক্তিক মন্তব্য বা অনুরোধ করা। এটা কিন্তু অনেক এর আগেও আমরা ফেসবুকে দেখেছি যে খাতায় তোমরা কিন্তু অনেক কিছু লিখে থাকো, তাই না? অবাঞ্ছিত যেটা সেটা অবশ্যই এবার পরিহার করতে হবে, নাহলে কিন্তু প্রত্যেক তোমার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে। 9 নম্বর বলা হয়েছে পরীক্ষা কক্ষে বাধা বিঘ্ন সৃষ্টি করা বা গোলযোগ করা। এটাও কিন্তু বিগত বছরগুলোতে দেখা গেছে। অবশ্যই এবার একটা খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে। 10 নম্বর দূষণীয় কাগজপত্র কক্ষ পর্যবেক্ষককে না দিয়ে তার নাগালের বাইরে ফেলে দেওয়া বা গিয়ে লেখা। অর্থাৎ অনেকেই যদি কোনো কেউ কপি করো তাহলে সেই কপি কিন্তু পর্যবেক্ষকের হাতে বা শিক্ষকের হাতে কিন্তু তোমরা দাও না, সেটা হয়তো বাইরে ফেলে দাও বা
গিলে খেয়ে ফেলো, তার জন্য কিন্তু এর ব্যবস্থা রাখা হয়েছে। 11 নম্বর, একই উত্তরপত্র দুই রকম বা দুই ব্যক্তির হাতে লেখা দেয়, অর্থাৎ একজন অর্ধেক পারলো আরেকজন অন্য অর্ধেক কমপ্লিট করে দিল, এরকম যদি কোনো লেখা থাকে খাতায় তাহলেও একই শাস্তির আওতায় আসবে। ক্ষয়ের 12 নম্বর, প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করা, অর্থাৎ প্রশ্নপত্র বা সাদা উত্তরপত্র বাহিরে পাচার করা যাবে না। কক্ষ পর্যবেক্ষক বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে গালাগালি বা ভীতি প্রদর্শন করা। এই 7 নম্বর পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট, কারণ এতদিন কিন্তু এই বিষয়টা অনেক দেখে আসছি আমরা। দেখি কোনো কোনো হলে এরকম বিশৃঙ্খলা হতো যে পরীক্ষার ডিউটি আছে, সেই পরীক্ষা কর্মকর্তা এবং কর্মচারীকে গালাগালি করতো স্টুডেন্টরা, ছাত্রছাত্রী। এটা কিন্তু অবশ্যই এবার থেকে করা যাবে না। এটা তোমরা এখান থেকে বিরত হবা, এখন থেকে তোমরা শুধরিয়ে যাবা, না হলে কিন্তু তোমাদের একটি শাস্তির আওতা নিয়ে আসা হয়েছে। সেই শাস্তির হচ্ছে ক্ষয়ে আমরা দেখব এই বলা হয়েছে 8 থেকে 13 এই কয়টা পয়েন্টের জন্য শাস্তি হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 1 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবেন, অর্থাৎ পরবর্তী 1 বছরও পাবে না, সেই যে বছরের পরীক্ষার্থী ওই বছরও কিন্তু পরীক্ষা দিতে পারবে না। এবার আমরা 14 থেকে 20 পর্যন্ত পয়েন্ট দেখবো। এটা হচ্ছে অপরাধের আওতায় থাকবে, সেটা হচ্ছে ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না। 14 নম্বর পয়েন্ট আমরা দেখি, কক্ষ পর্যবেক্ষকের নিকটে উত্তরপত্র দাখিল না করে পরীক্ষা কক্ষ ত্যাগ করা, রোল নম্বর পরিবর্তন করা, পরস্পর উত্তরপত্র বিনিময় করা অথবা অন্যায়ভাবে হস্তক্ষেপ করা। 16 নম্বর পয়েন্টে বলা হয়েছে কেন্দ্র কর্তৃক সরবরাহকৃত মূল উত্তরপত্রের পাতা পরিবর্তন করা। 7 নম্বর পয়েন্টে বলা হয়েছে পরীক্ষা কক্ষে কেন্দ্রের প্রাঙ্গণে বা কেন্দ্রের বাইরে কোনো কক্ষ পর্যবেক্ষকের বা সংশ্লিষ্ট অন্য কোনো কর্মকর্তা কর্মচারীকে আক্রমণ করা বা আক্রমণের চেষ্টা করা, অস্ত্র প্রদর্শন করা। 7 নম্বর পয়েন্টও খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর আগে কিন্তু এই পয়েন্টও আমরা খুবই উদ্বেগজনক হারে বেড়ে গেছিলো, এটাও দেখেছি আমরা। 18 নম্বর, পরীক্ষার্থী কর্তৃক পরীক্ষা ভবনের বাইরে অন্যের দ্বারা লিখিত উত্তরপত্র বা লিখিত অতিরিক্ত উত্তরপত্র দাখিল করা। এই বিষয়টাও অবশ্যই দেখতে হবে এবার খুবই কঠোরভাবে। 19 নম্বর, পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা। এটা কিন্তু এর আগেও শাস্তিমূলক ব্যবস্থা হয়েছে, এবারও আছে। পরীক্ষার্থী নিজের পরীক্ষা দিতে অন্য ব্যক্তিকে নিযুক্ত করা। 20 নম্বর, নিয়ম বহির্ভূতভাবে পরীক্ষায় অংশগ্রহণ করা। আর যেই নিয়মগুলো আছে, নিয়মের বাহিরে কেউ পরীক্ষায় অংশগ্রহণ করলে তার শাস্তিমূলক ব্যবস্থা ওই বছরের পরীক্ষা বাতিল এবং পরবর্তী 2 বছরের জন্য পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে না। অর্থাৎ এই 1 থেকে 20টা পয়েন্ট কিন্তু এবার আমাদের প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ 2025 শিক্ষার্থী এসএসসি ব্যাচ তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা ভিডিওটি দেখবা, দেখে তোমাদের ভিতরে যদি এরকম কোনো টেন্ডেন্সি থাকে, আশা করি এই বিষয়গুলো তোমরা অবশ্যই পরিহার করবে, ভালোভাবে পরীক্ষার হলে যাবে। আমরা আশাবাদী তোমরা অবশ্যই এবার ভালো করে পরীক্ষা দিবে এবং তোমরা যথোপযুক্ত তোমরা ফলাফল করবে, এটাই আশাবাদ ব্যক্ত করে আজকেই এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম।